তুমি যে আলোচনাটি আসলো, আমরা সংগঠন তো একটা ছাত্র সংগঠন, গণসংগঠন। সেই জায়গা থেকে এটি কখনো সরকারি না, কখনো আসলে বেসরকারিও হয় না। তারপরেও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমাদের যেহেতু আদর্শিক দৃঢ়তা রয়েছে, বন্ধন রয়েছে, তো সে জায়গা থেকে আহ, অবশ্যই 5ই আগস্টের পূর্ববর্তী বাস্তবতা, পরবর্তী বাস্তবতা অবশ্যই এক ধরনের পার্থক্য তো রয়েছেই। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের এই বিগত 16 বছরের রাজনৈতিক পথ চলাকে যদি আমরা ধরি, যে ক্যাম্পাসগুলোতে ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করা, ক্যাম্পাসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্র রাজনীতি পরিচালনা করা, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার অধিকার, কর্মসংস্থান, তরুণদের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের বিষয়গুলো, গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের চর্চা, এক ধরনের গণতান্ত্রিক প্রতিযোগিতামূলক আবহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধরে রাখা, এই চেষ্টা বাংলাদেশ ছাত্রলীগের সবসময়ই ছিল। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই যে দেশ গড়ার সংগ্রাম, একটা স্থিতিশীল বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসন ভিত্তিক, মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, উন্নয়ন কেন্দ্রিক গণতন্ত্র, এক ধরনের বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট একটা পরিবর্তন, বাংলাদেশের প্রত্যেকটি অর্থনৈতিক সূচকে পরিবর্তন, এই দেশ গড়ার যাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ভূমিকা রেখেছে। এবং সুবিধা অসুবিধার কথায় পরে আসি। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা, বেশিরভাগ কর্মী আদর্শিকভাবে দৃঢ়তার জন্য একটা লাইফ স্টাইল বেছে নেওয়ার জায়গা থেকে হোক, একটা সমাজ গড়ার তাড়না থেকে হোক, দেশ বদলে দেয়া, দিন বদলে দেয়া, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের উত্তরাধিকার প্রতিষ্ঠান হিসেবে হোক, সেই কাজটি করার চেষ্টা করবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা, মোটা দাগে যদি বলি, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী বাস্তবতায় যখন সরকারি চাকরি খাতে কে চাকরি পাবে, কে চাকরি পাবে না, এটি যখন নির্ধারণ করে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা, সেটির জন্যই কাজ করেছে, ছাত্রলীগের রাজনীতি করেছে। আহ, সেটির কারণে আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়বে কমবে, এটিকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা রাজনীতি করেনি, বরং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই 2008 থেকে 2024 এই কাল পড়বে কর্মসংস্থানের প্রক্রিয়াটা যেন মেধাভিত্তিক থাকে, স্বচ্ছতা ভিত্তিক থাকে, ছেলে মেয়েদের যেন উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাটি তৈরি হয়, ছাত্র রাজনীতি যেন ধাপে ধাপে পরিবর্তন হয়, সেই চেষ্টাটি করেছে। তারপরে আমাদের চলার পথে অবশ্যই ভুল ত্রুটি তো অবশ্যই আছে, সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জ আছে, ছাত্র রাজনীতির সার্বিক দৃষ্টিকোণ জায়গা থেকে অবক্ষয়গত বাস্তবতা আছে। আর 5ই আগস্টের পরবর্তীতে তো নতুন একটি বাস্তবতা মধ্যে আমরা যাচ্ছি, একটা চ্যালেঞ্জিং সময়, একটা সংকটকালীন মুহূর্ত, এবং বাংলাদেশের আহ, ইতিহাসের একটা নতুনত্ব। এবং এই সময়ের মধ্যেও ছাত্রলীগের কর্মীরা কিন্তু সেই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে তারা মোকাবেলা করছে। আমাদের কর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, 5ই আগস্টের পরে গোটা দেশকে যখন একটা দমন পীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছে, গোটা দেশেই যখন মানুষের জীবনের নিরাপত্তা নেই, জীবিকার নিরাপত্তা নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা যখন সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং যখন দেশব্যাপী রাজনৈতিক পরিচয়ের কারণে হত্যাযজ্ঞ, নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, কারাগার এবং দেশের পার্থক্য সীমারেখা যখন ক্রমান্বয়ে কমে আসছে, আমাদের নারীরা যখন সম্পূর্ণভাবে একটা নিরাপদহীন পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, দেশে যখন মৌলবাদী রাজনীতির বারবারন্ত মোরাল পুলিশিং এর ঘটনা যখন ক্রমান্বয়ে ঘটছে, তরুণদের মধ্যে যখন হতাশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, চাকরিহীনতা, বেকারত্ব বাড়া, আহ, এবং অভিভাবকদের একটা উদ্বেগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে না হচ্ছে, পিটিএ মারার ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটেছে, সিরিয়াল মব কিলিং এর ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটি সরকারি পৃষ্ঠপোষকতায়। দেশে আইনের শাসন নেই, বিচারহীন একটা বাস্তবতা মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে। এই সময়ের মধ্যেও কিন্তু ছাত্রলীগের কর্মীরা দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে, প্রতিরোধ করছে। এই 5ই আগস্ট পরবর্তী ব্যবস্থায় জেল জুলুম মোকাবেলা করা, এই প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনকে সক্রিয় করা, মানুষের কাছে সংগঠনের বার্তাটি পৌঁছে দেয়া, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এই প্রতিকূল পরিস্থিতি থেকে, এবং একই সঙ্গে আন্দোলনকে জোরদার করা, একটা গণতান্ত্রিক ঐক্যমত্য গড়ে তোলা। যখন মুক্তিযুদ্ধের উপরে আঘাত এসেছে, মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য, সবকিছুর উপরে আঘাত এসেছে, মুক্তিযুদ্ধকে যখন রিসেট বাটনের মাধ্যমে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন ছাত্রলীগই তো মুক্তিযুদ্ধকে রিক্লেইম করা, গণতন্ত্রকে রিস্টোর করা, বাংলাদেশকে রিগেইন করার সংগ্রামটা তো বাংলাদেশ ছাত্রলীগের যে জারি রেখেছে। এবং 5 পরবর্তী যে সময়টুকু ছাত্রলীগের নেতাকর্মীরা অতিক্রম করছে, জীবন বাজি রেখে, মৃত্যুর মুখোমুখি হয়ে,
সমস্ত ধরনের প্রতিকূলতা, সমস্ত ধরনের ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করেই কিন্তু ছাত্রলীগের কর্মীরা এগিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি যে ৫ই আগস্টের পরে ছাত্রলীগ আরো বেশি শক্তিশালী, আরো বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, আরো বেশি সাহসী, আরো বেশি ত্যাগী, আরো বেশি সংগ্রাম মুখর, আরো বেশি দেশ, দল এবং গণতন্ত্রের জন্য নিবেদিত প্রাণ, এবং একই সঙ্গে আমাদের অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের জন্য আরো একটি ইতিবাচক, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং একটি অধিকার ভিত্তিক যে গোটা দেশব্যাপী একটি রাজনৈতিক পরিষদ তৈরি করা, সেই জায়গাগুলো আমাদের নেতাকর্মীরা তো আরো অনেক সান্নিধ্য হয়েছে, দৃঢ় হয়েছে, আরো বেশি লড়াকু হয়েছে, স্পৃহা বেড়েছে। তো আমি মনে করি যে সময়ের প্রয়োজনেই বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে এসেছে এবং সময়ের চ্যালেঞ্জ বাংলাদেশ ছাত্রলীগ